একটা অপশক্তি বাংলাদেশকে সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে। এই সত্যিই সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় ছিল। তারা সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর এই মারামারি লাগিয়ে রেখেছিল। তারা বিভিন্ন ধর্মের মানুষ, নৃজাতির মানুষ, তাদের জমা জমি দখল করেছে, লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছে। 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা এর দায়ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয়। এটা তাদের অভ্যাস। কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি, আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি, আমরা ব্যাংকগুলা খেয়ে দিয়ে আমাদেরকে হৃষ্টপুষ্ট করি, সেক্টর ইন্ডাস্ট্রি মিল কর্পোরেশন যা আছে সব শেষ করে দেশেও রাখে নাই, সব নিয়ে গেছে বিদেশে। 26 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। আপনাদের এইদিকে বোধহয় এই কথা নাই, চোরের মার বড় গলা, এইদিকেও আছে তো, সব জায়গায় দেখি আছে। কিন্তু আসলে চোরের মার বড় গলা এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাবে। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে, আলিম উলামাকে বেইজ্জত করেছে, এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেইজ্জত করেছে, খুন করেছে। তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। তাদের জন্য আমরা গর্বিত, তারা আমাদের সন্তান। একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল হালিম বলে গেছেন 17 বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে ভোটার করার। যদি 17, 15, 16, 14, 12 আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা কি একটা ভোটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না? এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা। এরা তো আমাদেরই সন্তান, আমরা তাদের অভিভাবক। সেই বাবাই তো সার্থক বাবা, যে তার সন্তানের উন্নতিতে, অগ্রগতিতে উৎফুল্ল হয়, খুশি হয়। ওই বাবা হইল ব্যর্থ বাবা, দুষ্ট বাবা, যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না। আমাদেরকে সহ্য করতে হবে না, শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে। প্রিয় দেশবাসী, এই দেশটা আমাদের সবার। আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি কাউকে আমরা করতে দেব না। আমরা সবগুলা হাত, সবগুলা দল, সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ। যেই দেশে বৈষম্য থাকবে না। একজন কৃষক, তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন,
তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে। একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন, আর একটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন। এই জন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে, মাটির জীবন ফিরিয়ে আনতে হবে। মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি, মাটির উপরে বড় জুলুম করেছি আমরা। অবৈজ্ঞানিকভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি। এটাকে এখন আবার ফিরিয়ে আনতে হবে। জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে, নদীর নাব্যতা নাই, বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে, এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরিয়ে নিতে হবে। তাহলে আল্লাহর সৃষ্টি থেকে আমরা উপকৃত হব। অবৈধ দখল থেকে এগুলা মুক্ত করতে হবে। খাল নালা যেগুলো আছে এগুলাকে আবার জীবন ফিরিয়ে দিতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করবেন, 14 জায়গায় চাঁদাবাজকে তার চাঁদা দিতে হবে না। ঘাটে ঘাটে জনগণের সেবার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে তারা আনন্দের সাথে চাকরি করবে এই দায়িত্ববোধ নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন যোগায়। সুতরাং আমাকে এখন আর ঘুষের দিকে হাত বাড়াতে হবে না। এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম, এরা চলবে কিভাবে? ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে, যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল রিজিকের উপরে নির্ভর করে চলতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু, সে গরিবের সন্তান না ধনীর সন্তান এটি বড় কথা নয়, তার জন্মের সাথে সাথে তাকে 3টা জিনিস বাধ্যতামূলক ভাবে দিতে হবে। একটা হচ্ছে তার অসুখ হলে সুচিকিৎসা, দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা, আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ। এই 3টা তাকে নিশ্চিত করতেই হবে। যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দিবে, যার সামর্থ্য নাই রাষ্ট্র বাধ্য তার অর্থের যোগান দিতে। তাহলে অনেক লক্ষ মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না, সেই মেধা দিয়ে আমাদের জমিন ভরে উঠবে ইনশাআল্লাহ, এবং সেই মেধাবীদের হাতেই আমাদের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার্স শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাচার কাছে অমুক খালুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না। এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাঠ চুকিয়ে শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে, সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে। আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশ গড়ার কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একটি দেশ চাই যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে, রাস্তায় গেলেও নিরাপদ থাকবে, কর্মস্থলেও নিরাপদ থাকবে, এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে। আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর গড় থেকে বের হতে দিবে না, মা তোমরা সাবধান, এদের কাছেও যাইও না, এরকম ভয় দেখায়। এরা কারা জানে? ওই দুশ্চরিত্রবান যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে, তারা এই কথাগুলো বেশি বলে। আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই। দুনিয়ায় 2 জন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি আমরা সবাই দুনিয়ায় এসেছি মায়ের পেট দিয়ে। সেই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে রাখতে চাই, প্রধানের ভূমিকা রাখতে চাই। তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন। বাড়তি 2টি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে। একটি হচ্ছে মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা। ইনশাআল্লাহ সেদিন মা বোনেরা এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহর স্বস্তি প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম। বলা হয় যে তাদের সবাইকে আমরা জোর করে বোরকা পরায় দেব। একজন হিন্দু বোন অথবা আমার মা, একজন বৌদ্ধ বোন কিংবা মা, একজন খ্রিস্টান বোন কিংবা মা, আমরা কোন বলে তাদের গায়ে বোরকা পরাবো?
এই অধিকার কি, এই দায়িত্ব কি ইসলাম আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, বলবেন না মুসলমানদের মধ্যেও তো রুকিয়া বেগম, সকিনা বেগম এই নামের ওনাকে অত বোরকা করে না। এখানে রুকিয়া সকিনা কেউ থাকলে বা কার মা বোন থাকলে মাইন্ড করবেন না, আমি একটা উদাহরণ দিয়েছি যে তারাও তো বোরকা পরে না বা হিজাব করে না, পর্দা করে না। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করব না? দেখেন, মানুষের মনের উপর জোর চলে না, জোর চলে তার দেহের উপর। যদি মানসিক পরিবর্তন আসে, সেই পর্দাটা হবে তার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণের কারণ। আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পড়ায় দেন, তাহলে সেটা তার জন্য হবে যন্ত্রণার কারণ। আমরা ইনশাআল্লাহ এমন পরিবেশ, এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে, আনন্দের সাথে তারা শালীন পোশাক পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ। সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অর্থনীতি ফুকলা, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব ডাকাতি করে উধাও করে ফেলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে ওঠে, সরকার যদি গড়ে ওঠে, তাহলে অস্থি যেটা পাওয়া গেছে, হাড্ডি যেটা পাওয়া গেছে, ওইটাকে ইনশাআল্লাহ তার অবয়ব দেওয়া যাবে, এটা সম্ভব। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ৬টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। আমি ব্যাংককে দেখেছি, তখন ব্যাংকের ছিল সোনালী যুগ। এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো, বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, মানুষের নয়, বাংলাদেশের মানুষের এই ব্যাংক, জনগণের এই ব্যাংক। কথা বলুন, কেউ কথা বললো না। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললো, একটা সুশব্দ নাই। এখন ৫ তারিখের পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বুঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত, আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়লো, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল, এই ব্যাংক তখনই সুস্থ হবে, সবল হবে, গতিশীল হবে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে। আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আসুন হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে